11ই মার্চ দুটি বিয়ের কাজ, আর তাও আবার দুটোই ব্যারাকপুরে। কিছু কিছু মানুষের এত সুন্দর কমেন্ট দেখে আমরা কিন্তু কাজ করার সত্যি আগ্রহ পাই। সোমা মল্লিক দিদি ভাইয়ের কমেন্টটা কিন্তু মন ছুঁয়ে যাওয়ার মতন। দিদি তুমি একদমই ঠিক বলেছো, মানুষের ব্যবহারটাই তার আসল পরিচয়। আর একটা মানুষের ব্যবহার তখনই ভালো হয় যখন সে ছোট বড় সবাইকেই সম্মান করতে জানে। আজ ছিল প্রত্যয় আর পৃথির রিসেপশন সেরিমনি। সকাল থেকেই আমরা অতিথিদের জন্য জলখাবারের পাশাপাশি কিন্তু দুপুরের রান্না বান্নাও করেছিলাম। আর দুপুরের মেনুতে ছিল বাসমতি চালের ভাতের সঙ্গে ভেজ মুগ ডাল, ঝুরি আলু ভাজা, মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া আর কাতলা কালিয়া। গরম যেহেতু অনেকদিন আগে থেকেই পড়ে গেছে, তাই রাতের রান্নাগুলো কিন্তু এখন আর খুব তাড়াতাড়ি করে রাখা হয় না। কারেন্ট চলে গেলে সন্ধ্যে 7টায় ভাত নামানো চলছে। এদিকে নতুন বউ কিন্তু খুব সুন্দর করে সেজেগুজে চলে এসেছে। গরম গরম চা রেডি। এখন কিন্তু কড়াইতে ক্রিস্পি চিকেন গুলো সসের সাথে নাড়ানো হচ্ছে। গেস্টরা এখন চায়ের সাথে ক্রিস্পি চিকেন এনজয় করছে। তোমাদের কাদের কাদের নর্মাল পকোড়ার থেকে এই সসের আইটেম গুলো খেতে বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। গেস্টদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেল গরম গরম ফিশ ফিঙ্গার স্যালাড আর সস দিয়ে। আর তারপরেই ছিল কড়াইশুটির কচুরির সঙ্গে হায়দ্রাবাদি পটেটো কোরমা। এই গরমে খুবই সুন্দর একটি বাঙালি মেনু। বাসমতি চালের ভাতের সঙ্গে মুগ ডাল, ঝুরি আলু ভাজা আর কাতলা মাছের অমৃতসারি। চিকেন কষা ছিল সবার জন্য। আর শেষ পাতে চাটনি পাপড়ের পরে 2 রকমের মিষ্টি, আইসক্রিমও ছিল শেষে। একটি জায়গায় কাজ থাকায় সুমন বাবু আজ এখানে আসতে পারেনি। কাকু ও কাকিমার এত সুন্দর ব্যবহার আর সারাদিন ধরে এত সুন্দর করে সহযোগিতা করার জন্য আজকের কাজটি আমরা খুব ভালোভাবেই করতে পেরেছি। দিনের শেষে ব্যবহার আর ভালো আন্ডারস্ট্যান্ডিং রাখতে পারলেই কিন্তু কাজটি খুব সুন্দরভাবেই করা যায়। প্রত্যয় আর পৃথিকে জানাই নতুন বিবাহিত জীবনের অনেক শুভেচ্ছা। তোমরা অনেক ভালো থেকো। ব্যারাকপুর রুই আর কৃষ্ণাকরবী ভিলা থেকে আজ ফিরতে ফিরতে 3:30 বেজে গেল।